নমস্কার বন্ধুরা, আজ করব সবজি ডাল। এই জন্য আমি নিয়ে নিয়েছি আলু, পটল, পেঁপে আর এদিকে নিয়েছি থোড়। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, আপনারা চাইলে মুগ বা মটরের ডাল দিয়েও করতে পারেন। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি থোড়টা দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো থোড়। থোড়টাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণটা আমি পরে দেবো, কারণ ডালটা দিতে হবে যেহেতু। আর নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। আমি এর মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। আমি এখানে গরম জল অ্যাড করে দেব। গরম জল অ্যাড করলে সুস্বাদুও হয়, আবার সেদ্ধও হয় তাড়াতাড়ি। যেহেতু আমার এখানে মুসুরির ডাল আছে দেওয়া, তাই আমি গরম জলটাই ব্যবহার করলাম। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুস্বাদু হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা ভাত, রুটি, মুড়ি সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে খেতে। এটা ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি আরেকটু ঢেকে দেব।
আমি এখানে তরকার প্যান বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে সেদ্ধ। একবার হলেও এইরকমভাবে ট্রাই করবেন। এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচনো। এবার এটাকে ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা রেডি। আমি এইবার এইটা ডালের মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো তড়কা মশলা। দিয়ে দিলাম তড়কা মশলা। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন সবজি ডাল। আপনারা এর মধ্যে ডিমও দিতে পারেন। গ্যাসটা আমি অফ করে দেব। এরপর আমি উপর থেকে ঘি দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দেবো। আমার হাজব্যান্ডকে দিলাম। ওখানে দেখো তো খেয়ে কেমন হয়েছে। হেভি। আজ তবে আসি, আগামী দিন আসবো নতুন একটি রেসিপি নিয়ে।